দীর্ঘ ১৭ বছর পর এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী শাসনের। পরবর্তীকালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ সংগ্রাম ও দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রক্রিয়ার পর পুনরায় সংসদে ফিরে আসে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রশাসনিক ও শাসন ব্যবস্থায় যুক্ত হচ্ছে একের পর এক নতুন দিক। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পর জাতীয় সংসদের ভোটে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পেশায় শিক্ষাবিদ থেকে দীর্ঘ রাজনৈতিক পথ চলায় বিএনপির মহাসচিব এবং সেখান থেকে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সমাসীন হলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর রবিবার সকালে সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন নতুন রাষ্ট্রপতি। বঙ্গভবনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী গার্ড অফ অনার প্রদান করা হয়। দেশের এই নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে রয়েছে জনসাধারণের ব্যাপক জল্পনা কল্পনা। সুদীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশের মানুষ এখন মূল চাওয়া অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন। জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপ্রধানের পদে এই পরিবর্তন সাধারণ মানুষের মনে একদিকে যেমন নতুন আশা জাগাচ্ছে, অন্যদিকে সৃষ্টি করছে নানান বিশ্লেষণ। নতুন এই রাজনৈতিক যাত্রায় জনগণের প্রত্যাশা পূরণ কতটা সম্ভব হবে, নাকি আগের মতোই প্রতিশ্রুতি আর বাস্তবের ব্যবধানে আটকে থাকবে সাধারণ মানুষের স্বপ্ন, সেটি এখন দেখার বিষয়। সাহিল আহমেদ রুদ্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।